আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও নির্ধারিত সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আবারও একটি ছোট্ট দোয়া বা জিকির নিয়ে আলোচনা করব। আজকের যে জিকিরটা, এই জিকিরের অনেক ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি বা জিকিরটি পাঠ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গোলাম আজাদ করার মতন সওয়াব দান করবেন। এবং যে ব্যক্তি 100 বার দিনে এই দোয়াটি পাঠ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100টি নেকি বা সওয়াব লিখে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 100 বার দিনে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি গুনাহ তার আমল নামা থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি সে ব্যক্তি সেদিন সকালে পাঠ করে এই দোয়াটি এবং সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ওয়াদাবদ্ধ করলেন যে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে নিরাপদে রাখবেন। এবং যদি কোনো ব্যক্তি সন্ধ্যাতে এই দোয়াটি পাঠ করে 100 বার, সকাল হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে বাঁচিয়ে রাখেন, তাহলে সারা রাত তাকে শয়তান থেকে হেফাজত করবেন। তাহলে এই দোয়ার ভিতরে অনেক মহত্ব, অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। অতএব আমাদের যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমরা মুসলিম উম্মাহ, আমাদের সকলের এই দোয়াটি জানা এবং আমল করা সবচাইতে গুরুত্বপূর্ণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের একটি হাদিস, যেখানে বলছেন, যদি কোনো ব্যক্তি সকালে একবার এই দোয়াটি পড়ে, তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশীয় একটি গোলাম আজাদ করার মতন সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে যে তার 10টি পুণ্য তার আমলনামায় লিখে দেওয়া হবে, 10টি পাপ মোচন করা হবে এবং তার পদমর্যাদা 10টি উন্নত করে দেওয়া হবে এবং তাকে শয়তান থেকে নিরাপদে রাখা হবে। অনুরূপই হাদিস আমরা পূর্বে যে হাদিসটি দেখলাম, ফজিলত দেখলাম, তার মতনই। তো সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা দোয়ার দিকে যাই। এই দোয়াটি কিন্তু আমাদের অনেকেরই পরিচিত। এটাকে কালেমায়ে তাওহীদও বলা হয়, অনেকের এটা মুখস্থ, কিন্তু এর ফজিলত হয়তো বা অনেকের না জানা। তাই এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয় না বা আমল থেকে আমরা অনেক দূরে থাকি। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে পড়বেন, শুনবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, আমলও করবেন। তাহলে আমরা শুরু করি যে আসলেই এই দোয়াটি বা এই কালেমাটি আমরা কিভাবে তিলাওয়াত করব। প্রথমে আমরা 4 আলিফ টানবো কিন্তু লাতে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আশা রাখি আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন এবং আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে এটা আমল করবেন। যদি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে প্রত্যেকবার 100 বার করে যদি বলা কষ্টকর হয়ে যায়, তাহলে অবশ্যই সকাল সন্ধ্যা আপনারা আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই হাদিসটি, এই দোয়াটি বোঝার তৌফিক দিক এবং মুখস্থ করে আমল করার সুযোগ দান করুক। এবং যে এই আমলের ভিতরে যে ফজিলতটা রয়েছে, এই ফজিলতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক এবং রোজ হাসরের মাঠে এই দোয়ার ফজিলতে যেন আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। সবার কাছে এই দোয়ার দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।